দ্রুত একটি জাতীয় সনদ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। সোমবার জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ আরও জানান, সংস্কারের জন্য বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে ৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে ১৩ মার্চের মধ্যে মতামত চাওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে অংশ নেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কারের জন্য গঠিত ৬টি কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এইসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য তৈরি করতে আলোচনা শুরু করতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন। ৫টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে ছকের আকারে বিন্যস্ত করা হয়েছে। এই ছকে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ যুক্ত করা হয়নি। পুলিশ সংস্কার কমিশন মনে করে তাদের সুপারিশ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। আমরা চাই দ্রুত আলোচনা শুরু করতে, আলোচনা অগ্রসর করতে এবং স্বল্প সময়ের মধ্যেই ঐক্যমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে। ঐক্যমত্য কমিশনের কাজের কারণে জাতীয় নির্বাচন বাধা হবে না বলেও জানান তিনি। এই যে সংবিধানের থেকে শুরু করে বিচার বিভাগ সংক্রান্ত যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে কিভাবে, সে বিষয়েও আসলে জানতে চাওয়া হয়েছে। নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নেবেন, সরকার নেবেন। আমাদের দায়িত্ব হচ্ছে একটা ঐক্যমত্য তৈরি করার চেষ্টা করা। 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো 2টি পৃথক ওয়েবসাইটে দেয়া হয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।